5 গুণ করে 3 5 15 হয় এবং প্লাসে মাইনাসে উপরে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে আমাদের এখানে কত হলো? তাহলে আমাদের এখানে হচ্ছে, লক্ষ্য করো, আমরা একটু এটাকে জুম ইন করে নিই। আমাদের এখানে হচ্ছে এই দুইটা রাশি থেকে আমাদের একটা রাশি আমরা এটা কমন, আর হচ্ছে 7p + 3q এটা আমরা এখানে আনকমন আনলাম। এখন এই যে আমরা এটা আনকমন আনলাম, লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে 2p, 2 এর জায়গায় কিন্তু আমাদের 2 আছে, ফি এর মান কিন্তু আমাদের x + z, তাই তো? এবং -5 আমাদের ঠিকই আছে, -5টা এখানে -5 ঠিকই আছে, আর এখানে আমাদের কিউর জায়গায় হলো x + 1। তাহলে আমরা এটা নিলাম 7p, এখানে 7 এর জায়গায় 7 ঠিকই আছে, এই ফি এর মানটা হচ্ছে x + z, এটা প্লাসের প্লাস এখানে ঠিকই আছে, এখানে 3q, এই 3q এর জন্য এখানে আমাদের মানটা হলো x + 1q এর মান। তো এই হারে আমাদেরকে এগুলো গুণ করে বের করতে হয়েছে। কিভাবে? 2 আর x এ গুণ করে 2x, 2 আর x এ গুণ করে 2x হলো, এবং 2 আর z এ গুণ করে 2z হলো। এভাবে করে -5 আর x এ গুণ করে -5x হলো, মাইনাসে প্লাসে মাইনাস, এবং 5 আর 1 এ গুণ করে 5 হলো। এবং এখানেও ঠিক সেম, 7 আর x এ গুণ করে 7x হলো, এবং 7 আর z এ গুণ করে 7z হলো, এবং এখানে 3 আর x এ গুণ করে 3x হলো, এখানে 3 আর 1 এ গুণ করে 3 হলো। এখন এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন, তাহলে কি দেখতে পাবেন? এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে কি দেখতে পাবেন? দেখুন, এখানে এই জায়গা থেকে এখানে 2x, আর এখানে হচ্ছে এখানে -5x, এখানে -5x, এখানে 2x। তাহলে এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাস করব, তাহলে মাইনাস করলে বিয়োগ হবে। ফার্স্ট x থেকে 2টা x চলে গেলে 3টা x, তবে সেটা বড় সংখ্যার আগে মাইনাস, এখানেও মাইনাস হবে, +2z হবে, আর এখানে -5 হবে। এরপরে এখানে লক্ষ্য করুন, এখানে 7টা x রয়েছে, এখানে রয়েছে 7টা x, এখানে 3টা x, যোগ করলে 7 আর 3 10টা x, এখানে আমাদের 10টা x হবে। আর এখানে z 7z ঠিক যেভাবে আছে এভাবে থাকবে, আর এখানে